أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা লিখিত চিঠি পড়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। ভাইজান, আমরা যখন কোরআন শরীফ পড়ি তখন আমরা কোরআন শরীফ বিসমিল্লাহ বলে কোরআন শরীফে শুরু করি। তো আমরা একটা সূরা যেমন সূরা বাকারা শুরু করলাম, তো একদিনে আমরা সূরা বাকারাটা মহিলারা অনেক সময় আমরা পড়তে পারি না, তো সূরা বাকারাটা বিসমিল্লাহ বলে শুরু করলাম। তারপরে ধরেন 2-3 পাতা পড়ার পরে আমরা রেখে দিলাম। নেক্সটে আবার যখন আমরা পড়া শুরু করি তখন আবার আমরা বিসমিল্লাহ বলে ওখান থেকে পড়া শুরু করি। তো আপনি সেদিন বিসমিল্লাহ সম্পর্কে বললেন যে কোরআন শরীফে 114 বার বিসমিল্লাহ আছে প্রতিটা সূরার শুরুতে। তো এখন আমরা যখন এভাবে পড়ছি তাহলে এই পড়াটা কি সঠিক হচ্ছে? মানে আমার প্রশ্নটা হলো, বিসমিল্লাহ তো সূরার শুরুতে একবার আমরা বলেছি, কিন্তু আমরা যখন ওই সূরাটা পুরাটা একদিনে কমপ্লিট করতে পারছি না, নেক্সট টাইম যখন আবার আমি দ্বিতীয়বার খুলে আবার পড়ছি তখন আবার বিসমিল্লাহ পড়ছি। এভাবে আমরা একটা সূরার ভিতরে অনেকবার বিসমিল্লাহ বলতেছি। মানে আমরা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলি, ওই অভ্যাস থেকে আমরা এই কাজটা করি। তো এটা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে যে আমরা করছি, এইটা কি সঠিক হচ্ছে? আমার এই প্রশ্নের উত্তরটা যদি দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন ভালতা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সবসময় সুন্দর এবং প্র্যাকটিক্যাল প্রশ্ন করেন। আপনি জানতে চেয়েছেন যে আমরা যখন কোরআনের কোনো বড় বড় সূরা পড়ি তো হয়তো এক বইটাকে সেটা কমপ্লিট করতে পারি না। যেমন উদাহরণস্বরূপ আপনি বললেন সূরা বাকারা পড়া শুরু করেছিলেন, কিছু পড়ার পরে বন্ধ করে আবার ঘরের কাজ শুরু করলেন।
পুনরায় আবার যখন শুরু করছেন, যেখানে স্টপ করেছিলেন আবার সেখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করছেন। তো এটা ঠিক করছেন কি না? আপনার মূল প্রশ্ন হলো যে কোরআনে সূরায়ে বারাত বা সূরায়ে তওবা ছাড়া সমস্ত সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম একবার এসেছে। সুতরাং আমরা যখন সেই সূরাকে শুরু করি তো বিসমিল্লাহ বলে শুরু করি। আবার পুনরায় যখন মাঝখান থেকে কোথাও থেকে পড়া শুরু করি তো পুনরায় বিসমিল্লাহ বলা যাবে কি না, উচিত কি না, বা আমরা যেটা অভ্যাস হিসাবে বলি বা পড়ি এটা ঠিক কি না, আপনি এটা জানতে চেয়েছেন। নিঃসন্দেহে আমার প্রিয় বোন বা আপামনি, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, ইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ ওয়াবদা বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কখনো কোরআন পড়বে, মনে রাখবেন, যখনই কোরআন পড়বেন বা কোরআন পড়তে যাবেন, ফাস্তাইজ বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কোরআন পড়া শুরু করবেন। আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, তারপরে ওয়াবদা বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবারে পড়া শুরু করবেন। শুরু থেকে প্রথম থেকেই কোনো সূরা পড়ছেন বা মাঝখান থেকে কোনো আয়াত পড়ছেন, তার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলা এটা কিন্তু সুন্নত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই জন্যে বলতে বলা হয়েছে যাতে শয়তান বাধা সৃষ্টি না করতে পারে। কেননা আল্লাহর বান্দারা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম কোরআনে মজিদের তেলাওয়াত করে, বা আল্লাহ যেখানে নিজের বান্দাদেরকে আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, আহকামাত দিয়েছেন, যখন বান্দা পড়ে বুঝে তার উপরে আমাল করার চেষ্টা করে তো শয়তান এটাকে পছন্দ করে না, তাই শয়তান বাধা সৃষ্টি করে। ওই জন্যে আমাদেরকে বলা হয়েছে যখনই কোরআন পড়তে যাবে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, অর্থাৎ আল্লাহর কাছে শয়তানের আক্রমণ থেকে আশ্রয় চেয়ে নিবে যাতে শয়তান বাধা না সৃষ্টি করতে পারে। কোরআন পড়ে বুঝে যাতে এর উপরে আমাল করতে পারো। আর যে কোনো কাজ যখন শুরু করবে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে। এটা করলে ওই কাজে বরকত হবে, উন্নতি হবে, সফলতা অর্জন করা যাবে, উদ্দেশ্যে সাকসেস হওয়া যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আল্লাহর নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করা হয় তো আল্লাহ সেটাকে বা তাকে পছন্দ করেন। তো আপনি যখনই যেখান থেকেই কোরআন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন পড়বেন, এটাই সবচেয়ে উত্তম। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমি গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট আসাম থেকে বলছি। আমার ডান পায়ের নিচের দিকের রগটা ঝিনঝিন করে, বসলে অল্প বৃদ্ধি হয়, ব্যথা নয়। দয়া করে রুহানি আমাল বলে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি চিঠি লিখেছেন, আপনার নাম লিখেননি, আপনি পায়ের ব্যথার জন্যে কষ্ট পাচ্ছেন, তার জন্যে উপায় চেয়েছেন। তো রওয়ায়াতে উল্লেখ হয়েছে তিব্বে আইম্মার মধ্যে জাবির জফি ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালামের কাছে আসে
বা ওনার খেদমাতে ছিলেন, এমন সময় বানু উমাইয়ার অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ওখানে আসে, আর এসে ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামকে বলে, এ ফারজান্দে রসুল, আমার পায়ের ব্যথার কারণে আমি খুব কষ্ট পাচ্ছি। ইমাম বাকির আলাইহিস সালাম বললেন, আমার দাদা ইমাম হাসান আলাইহিস সালামের দেওয়া উপায়কে কি তুমি কখনো উপয়োগ করনি? স্বামীরা বানু উমাইয়ারা এমনিও আহলে বাইতকে মানত না বা খুব কম মানে, সুতরাং সে বলল, কই না তো, আমি এমন কোনো উপায় শোনেনি। তখন ইমামে বাকির আলাইহিস সালাম বললেন, সূরা ফাতহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এখান থেকে নিয়ে ওয়াকান আল্লাহ আজিজান হাকিমা, এটা পড়ো। আর ব্যথার জায়গার উপরে দম করে দাও। বা রাওয়ায়াত হিসেবে যদি কেউ জায়তুনের তেলের উপরে সূরা ফাতহ প্লাস এই যে দোয়াগুলো পড়ছি, এই দোয়াগুলো পড়ে দম করে ওই তেল যদি ব্যথার জায়গায় মালিশ করে, শরীরের যে কোনো জায়গায় যে প্রকারের ব্যথা বা যন্ত্রণা হোক না কেন, সে মুক্তি পাবে। সূরা ফাতহ প্লাস ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর ইমাম রিদা আলাইহিস সালাম যে দোয়াটি বলেছেন, ইয়া মুনজিল আশ-শিফা ওয়া মুযহিবাদ দা'i সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আনজিল আলা ওয়াজি আশ-শিফা, এই দোয়াটা। আর তাছাড়া বিশেষ একটি দোয়া যেটা সমস্ত বেদি বেদনা বা ব্যথার জন্যে পড়ে দম করতে বলা হয়েছে। আমি দোয়াটি পড়ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। তিব্বে আইম্মা বা আসারে আহলে বাইত আর মুফাতুল জানানে বা বাকিয়াতুস সালেহাতে বাবু শেফার মধ্যে এই দোয়া আছে। সমস্ত প্রকারের ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সুন্দর একটি দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল মালিকিল হক্কুল মুবিন, শাহাদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, লিল্লাহি নূরুন ওয়া হিকমাতুন ওয়া হাওলুন ওয়া কুওয়াতুন ওয়া কুদরাতুন ওয়া সুলতানুন ওয়া বুরহানুন, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন আরবি ও রাসূলুল্লাহ, হাবিবুহু ওয়া খিয়ারাতুহু মিন খালকিহি, উসকুন ইয়া জামি আল আওজা ওয়াল আসকাম ওয়াল আমরাদ ওয়া জামি আল ইলাল ওয়া জামি আল হুমাইয়াত, সাক্কানতুকা বিল্লাযী সাকানা লাহু মা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়া সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। এই দোয়া পড়ে যদি ব্যথার উপরে দম করে দেওয়া হয় বা জায়তুনের তেলের উপরে দম করে তারপরে ওই তেল ব্যথার জায়গায় যদি মালিশ করা হয়, আর মালিশ করার সময় এই দোয়া পড়তে হবে, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আর যদি অন্য কেউ মালিশ করে তো সে এইভাবে দোয়া পড়বে। যদি পুরুষের শরীরে বা কোনো ব্যথার জায়গায় মালিশ করে তো দোয়াটি এইভাবে পড়বে, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকহু বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আর যদি কোনো নারীর শরীরে হাতে পায়ে কোথাও মালিশ করা হয় আর অন্য কেউ যদি মালিশ করে তো সে মালিশ করার সময় এইভাবে দোয়া পড়বে, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকহা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আমার পরিপূর্ণ বিশ্বাস
খুব প্র্যাকটিক্যাল। 24 ঘন্টা, খুব বেশি 72 ঘন্টা, মানে একদিন, দুদিন, খুব বেশি 3 দিন কন্টিনিউয়াসলি যদি ব্যথার জায়গায় এই সমস্ত দোয়া পড়ে বা আয়াত পড়ে বা সূরা ফাতিহা পড়ে জাইতুনের তেলের উপরে দম করে মালিশ করা হয়, আর মালিশ করার সময় যদি এই দোয়া পড়া হয় তো সমস্ত প্রকারের ব্যথা বেদনা থেকে মুক্তি পাওয়া যাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি তাসলিমা বিবি উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান, আপনি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন? আমার একটা ছোট প্রশ্ন। সমাজে অনেক পিতা মাতা আছে যারা সন্তানের মধ্যে ভেদাভেদ করে এবং একজনের হকের টাকা অন্য আরেকজনকে চুরি করে দেয় এবং ধরা পড়লে মিথ্যা কথা বলে বা অস্বীকার করে এবং সন্তানদের বলে সমান সেবা করতে হবে। এই পিতা মাতাদের কথা কি মানতে হবে? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শরীয়তে ইসলামে যেখানে সন্তানদের জন্য বলা হয়েছে মাতা পিতার হুকুম মেনে চলো, কথা মেনে চলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর উপাসনা ইবাদতের পরে যদি কোনো নেকি করতে চাও তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, সদ্ব্যবহার করো, তাদের কথা মেনে চলো। তবে ওই মাতা পিতা যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম দেয় তো সেখানে মাতা পিতার কথা মানা যাবে না। কোনো মাতা পিতা যদি নিজের সন্তানকে সঠিক কাজের জন্যে আদেশ করেন, কোনো ভালো কাজের জন্যে বলেন, শরীয়তে যেটা নিষেধ করা হয়নি, তো ছেলেকে সেটা মানতে হবে বা ছেলের জন্যে সেটা মানা ফরজ। যদি না মানে সে গুনাহগার হবে। আর বিশেষ করে মাতা পিতা যদি দিনের উপরে, শরীয়তের উপরে, ইলাহি সংবিধানের উপরে আমল করার জন্যে সন্তানদেরকে আমন্ত্রণ জানান, বলেন, আর সন্তান যদি না মানে আর তার জন্যে মাতা পিতা যদি দুঃখ পান, হয়তো মাতা পিতার কথা না শোনার, না মানার কারণে দুঃখ পেয়ে মুখে ওনারা বলেন না যে আমি তোকে ত্যায্য পুত্র করে দিলাম, তুই আমার ছেলে না, তোকে আমার সন্তানের সীমা থেকে বাইরে করে দিলাম। মুখে হয়তো অনেক মাতা পিতারা এগুলো বলেন না, কিন্তু তাদের মনে অনেক আঘাত লাগে, কষ্ট পায়, তাদের মন এইগুলো বলে। তো শরীয়তে বলা হয়েছে এই সমস্ত সন্তানরা আল্লাহর নজরে মানে ত্যায্য পুত্র গণ্য হবে, যারা মাতা পিতার সঠিক কথা, ন্যায় কথা, বৈধ কথা বা শরীয়তে ইসলামে যেগুলোকে ফলো করতে বলা হয়েছে, মাতা পিতা যদি বলেন আর সন্তান যদি সেগুলো না মানে, ফলো না করে, তো সে আল্লাহর নজরে ত্যায্য পুত্র গণ্য হবে। তার কোনো অন্য নেকি আল্লাহ কবুল করবেন না। মনে রাখবেন, এটা সন্তানের সম্পর্কে আপনারা শুনলেন। মাতা পিতার হক তার সন্তানদের উপরে। সেম এর বিপরীত রায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আন সাকুনি আন জাফর বিন মুহাম্মদ আন আবিহি আন আবাই আন আলী আলাইহিস সালাম قال قال رسول الله صلى الله عليه وسلم يلزم الوالدين من العقوق لولدهما إذا كان الولد صالحا ما يلزم الولد لهما। শরীয়ত বা ইলাহি সংবিধানের মধ্যে ন্যায় বা ইনসাফ রাখা হয়েছে। যেমন মাতা পিতার কথা না মানলে সন্তানরা আল্লাহর নজরে ত্যায্য পুত্র গণ্য হয়, ওইরূপ কোনো সন্তান যদি সুবোধ হয়, নেক হয়, সালে হয়, মাতা পিতা
দিনদার না, বেদিন। যেমন আমাদের সমাজে আজকাল অনেক সময় এগুলো দেখা যায়, শোনা যায়। ছেলে দিন শিখে দিনের পথে চলার চেষ্টা করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সমস্ত নেক কাজে অংশ নেওয়ার চেষ্টা করছে। বেদিন মাতা পিতা সেটাকে পছন্দ করছে না। দুনিয়াদার তারা ছেলেকে বলছে, প্রতিবেশী, পাড়াপড়শি বা আত্মীয় স্বজনের মধ্যে অনেক ছেলেদেরকে উদাহরণ দিয়ে বলছে, দেখো ওরা কত উন্নতি করছে, কত আয় করছে, যেখান থেকে পাচ্ছে সেখান থেকে আয় করে নিয়ে আসছে, তুমি কেন পারছো না? অত হালাল হারাম দেখতে গেলে চলবে না। দুনিয়ায় বেঁচে থাকতে গেলে সব কিছু খেতে হবে, সব কিছু করতে হবে। এইভাবে নিজের দিনদার ছেলেকে তারা মিসগাইড করছে, ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে যদি ছেলে মাতা পিতার কথা না শুনে, সে গুনাহগার হবে না। আর রওয়ায়াত বলছে, যদি মাতা পিতা ওই নেক ছেলেকে ভুল কাজ করতে, অন্যায় কাজ করতে বাধ্য করে, খোদা না করুক কোনো গুনাহ করতে, কোনো পাপ করতে, ভুল পথকে ধারণ করতে, অবৈধ বা গড় হালাল পথ দিয়ে বা মাধ্যমে যদি সঞ্চয় করতে বলে, ছেলে যদি না মানে গুনাহগার হবে না। আর তাকে যদি বাধ্য করা হয়, তো যেমন ছেলে ত্যায্য হয়ে গেলে তার কোনো নেকি আল্লাহ কবুল করে না, ওইরূপ এই মাতা পিতার কোনো অন্য নেকিকে আল্লাহ কবুল করবে না। তারা দান খয়রাত বা যা কিছু করুক, কোনো কিছু কবুল হবে না যদি তারা নিজের নেক আওলাদকে অসৎ কাজ করার জন্যে, নাহক বা কোনো গুনাহ বা পাপ করার জন্যে বাধ্য করে। এটাই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এবারে আপনার প্রশ্ন হিসেবে আমি বলবো যে মাতা পিতাকে বলা হয়েছে নিজের বাল বাচ্চাদের সঙ্গে ভেদভাব করো না, সবাইকে সমান অধিকার দাও। হ্যাঁ, কিছু সন্তানরা আছে যারা নিজের ব্যবহার, সুঅভ্যাস বা নিজের নেকির জন্যে মাতা পিতার নজরে প্রিয় হয়ে যায়। উদাহরণস্বরূপ জনাবে ইউসুফ নবীর 11 জন ভাই ছিল। ইয়াকুব নবীর 12টি সন্তান ছিল। এর মধ্যে 2 কি 3টে সন্তানকে জনাবে ইয়াকুব নবী খুব গুরুত্ব দিতেন, খুব ভালোবাসতেন, যত্ন করতেন, আদর করতেন, তাদের সমস্ত দাবিকে পুরো করতেন। অন্যদের হয়তো সেইভাবে শুনতেন না বা তাদের দাবিকে পুরো করতেন না। এর কারণ কি? কারণ ছিল ইউসুফ নবী এবং ওনার ভাই বিনিয়ামিন বা আর অন্য যে ভাইরা ছিল ওদের মধ্যে এক ভাই সেও একটু ভালো ছিল। সুতরাং নেকিকে দেখে ইয়াকুব নবী নিজের ওই ছেলেদেরকে ভালোবাসতেন, পছন্দ করতেন। ওইরূপ আমাদের সাধারণ সমাজেও আমরা দেখি কিছু ছেলেরা মাতা পিতার অবিডিয়েন্ট হয়, মাতা পিতার খুব সেবক হয়, খেদমত করে, সমস্ত কথা মেনে চলে। আবার কিছুরা আছে তারা সব কথা মানে না। তো যে কথা মানে মাতা পিতা তাকে ভালোবাসে, যে যত্ন সেবা করে মাতা পিতা তাকে ভালোবাসে। শরীয়তে মাতা পিতাকে আল্লাহ অধিকার দিয়েছেন নিজের জীবনে তাদের ব্যক্তিগত জিনিস থেকে যদি এই সমস্ত সন্তানদেরকে কিছু বৃদ্ধি বেশি করে দিতে চান দিতে পারেন, কোনো সন্দেহ নেই। তবে অন্যদের সঙ্গে নাইনসাফি করলে হবে না। মনে করুন 3টে ছেলে, একজনকে সব দিয়ে দিচ্ছেন আর দুজনকে পরিপূর্ণ বঞ্চিত করে দিচ্ছেন, না, শরীয়তে এটা নিষেধ। হ্যাঁ, যে ভালো ছেলে, সুবোধ, অবিডিয়েন্ট, অনুগত্য, তাকে আপনি একটু বেশি দিতে পারেন। অন্য ছেলেদেরকে মনে করুন 100 টাকা করে দিলেন, একে 110 টাকা দিলেন, কি 150 টাকা, 50 টাকা বেশি দিলেন।
এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, শরিয়াতে অনুমতি দেওয়া হয়েছে। তবে অন্যদেরকে পরিপূর্ণভাবে বঞ্চিত করে একজনকে দিলে তাদের মধ্যে ক্রোধ বা ক্রোশের সৃষ্টি হবে, তারা ঘৃণা করবে, অপছন্দ করবে, যেটা আমাদের সমাজে অনেক সময় দেখা যায়। আবার সেবা করার সময়, খেদমত করার সময়, কাজ নেওয়ার সময় যদি সমানভাবে তাদেরকে বলা হয়, যাকে পয়সা বেশি দিচ্ছেন তাকেও ততটা কাজ করতে বলছেন, আর যাকে কম দিচ্ছেন বা দিচ্ছেন না তাকেও ততটা কাজ করতে বলছেন, তো এটা মাতা পিতার তরফ থেকে এক ধরনের অন্যায় বা অবিচার বা না ইনসাফি হবে, এটা উচিত না। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আর একটা লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। সালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি আয়েশা বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি চ্যানেল উইনের নিয়মিত দর্শক। আমি জানতে চাই যে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের দিন বা ধর্ম কী ছিল? তখন তো ইসলাম আসেনি, তো তার আগে ওনারা কোন নবীর দিনের উপরে আমাল করতেন বলবেন প্লিজ। শুকরিয়া ও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা বিবি, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্যে, চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেলকে বা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে, দেখার জন্যে, শোনার জন্যে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি জানতে চেয়েছেন যে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের দিন বা ধর্ম কী ছিল। তো এ বিষয়ে রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কামাল উদ্দিন তামামুন নেমা শেখ সুদক আলাইহির রহমার লেখা বিখ্যাত হাদিসের বই, ওখানে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 175, 174 ও 75 এবং বাব 12 হাদিস নম্বর 32-এর মধ্যে যেভাবে উল্লেখ হয়েছে আমি শুধু পড়ে শুনিয়ে দিচ্ছি। আশা করি আপনার সঙ্গে সঙ্গে হয়তো অনেকের ভুল ভেঙে যাবে, যারা নবীর পূর্বপুরুষদেরকে কাফির বা মুশরিক মনে করে, ইসলামের থেকে দূরে মনে করে। সুতরাং এখানে রাবীদের নাম নিয়ে আমি রওয়ায়াত পড়ছি। আসবাক বিন নাবাতা قال سمعت أمير المؤمنين صلوات الله عليه يقول والله ما عبد أبي ولا جدي عبد المطلب ولا هاشم ولا عبد مناف صنما قط قيل له فما كانوا يعبدون قال كانوا يصلون إلى البيت على دين إبراهيم عليه السلام متمسكين به। পরিষ্কার রওয়ায়াত লেখা আছে, আসবাক বিন নাবাতা নবীর সাহাবী, মাওলা আলীর সাহাবী, বিখ্যাত রাবি। সমস্ত রওয়ায়াতের মধ্যে বা অধিকতম রওয়ায়াতের মধ্যে এই সাহাবীর নাম পাবেন। উনি খুব নামচিন সাহাবী ছিলেন। উনি বলছেন, আমি হযরত আলী আলাইহিস সালামের কাছে আসলাম আর ওনাকে জিজ্ঞাসা করলাম, মাওলা, আপনার পূর্বপুরুষদের দিন বা ধর্ম কী ছিল? ওনারা কার উপাসনা বা ইবাদত করতেন? তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি মা আবাদা আবি ওয়ালা জাদ্দি আব্দুল মুত্তালিব ওয়ালা হাশিম ওয়ালা আব্দু মানাফ। খোদার কসম খেয়ে বলছি, আমার পিতা আবু তালিব, আমার দাদা আব্দুল মুত্তালিব, আমার পরদাদা হাশিম, ওনার পিতা আব্দু মানাফ, এনারা কখনো বুত পুজো করেননি। পরিষ্কার বলছেন, মা আবাদা সানামান কাত, জীবনে কখনো বুত পুজো করেননি। কিলা, সঙ্গে সঙ্গে প্রশ্ন হলো, ফামা কানু ইয়াবুদুন, তাহলে ওনারা কার উপাসনা করতেন, কার ইবাদত করতেন? কালা কানু ইসল্লুনা ইলাল বাইতি আলা দিনে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারা পবিত্র কাবা ঘর, আল্লাহর ঘরে যেতেন আর ওখানে দিনে ইব্রাহিমের উপরে আমাল করতেন। হযরত ইব্রাহিম নবীর শরিয়াতে, যাকে দিনে হানিফ বা ইব্রাহিম নবীর মিল্লাতকে মিল্লাতে ইব্রাহিম বলা হয়েছে, তো ওনারা মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত ছিলেন আর দিনে হানিফের উপরে আমাল করতেন। মুতামাসসিকিনা বিহি, মানে ইব্রাহিম নবীর শরীয়তকে আমাল করে যেভাবে ওই শরীয়তের মধ্যে আল্লাহর
উপাসনার বা এবাদতের হুকুম ছিল, ওনারা ওইভাবে পবিত্র কাবা ঘরে গিয়ে আল্লাহর উপাসনা বা এবাদত করতেন। এর চেয়ে তো ক্লিয়ার উত্তর হতে পারে না। এর পরেও যদি কেউ নবীর পূর্বপুরুষদেরকে কাফির বা মুশরিক বলে, আমার মনে হয় তার ঈমানের যাচাই করা উচিত। কোনো মুমিন কখনো কোনো আল্লাহর নেক বান্দাদেরকে কাফের বা মুশরিক বলবে না। আর যদি কেউ কাউকে শরীয়তের হুকুম তুলে দেখুন, সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এই হাদিস আছে, নবী বলেছেন যদি কোনো হাকিকি মুমিন বা কোনো মুসলমানকে কেউ যদি কাফের বা মুশরিক বলে, আর বাস্তবে সে যদি কাফের বা মুশরিক না হয়, তো যে বলবে সে কুফর ও শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে সে নিজে কাফির বা মুশরিক হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি। ইসলাম ইন বাংলা, কেবলা, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন: আমাদের শিয়া সমাজে অনেক ছেলেকে দেখি রূপার দুল পরে, এটা নাকি নবী সুলাইমান আলাইহিস সালামের সুন্নত, এটা পড়লে নাকি বদনজর থেকে মুক্ত থাকা যায়। হাদিসের আলোকে এই ধারণা বা আকিদা কতটুকু সত্য, অনুগ্রহপূর্বক বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, হাদিসের মধ্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে এটা উল্লেখ হয়েছে। সুলাইমান নবী বা আমাদের প্রিয় নবী বা ওনার সন্তানদের মধ্যেও এটা উল্লেখ হয়েছে, যখন কোনো পিতার বা কোনো বাড়িতে বারবার সন্তান জন্মগ্রহণের পরে মারা যায়, তখন তাদেরকে, মানে সেই বাড়িতে যখন নতুন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তো 7 ধাতু জমিনের সৃষ্টি ছোট রিং বা বালা তৈরি করে তার হাতে বা কানে পরিয়ে দেওয়া হতো, যাতে কারোর নজর না লাগে বা বাচ্চা যেন জীবনহারা না হয়। এই ধরনের অনেক রওয়ায়াত উল্লেখ হয়েছে। তবে এগুলো যে পদ্ধতিতে যেভাবে তৈরি করা হতো, এখন আমরা যেটা দেখছি তার থেকে অনেক ভিন্ন ছিল। এখন ছেলেরা যে সমস্ত কানের দুল তৈরি করে পড়ছে, দেখলে মনে হবে কোনো মেয়েরা যেমন দুল তৈরি করে কানে পরে, মেয়েদের মতো দুল তৈরি করে পড়ছে। বা যদি আমরা মেয়ে নাও বলি, ছেলেরা অনেক সময় দুল পরলে এমন মনে হয় এ মাঝখানের, মানে না ছেলে না মেয়ে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তাই শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে ছোট করে রিং তৈরি করে পরার, যেটা কানের সঙ্গে লেগে থাকবে, ঝুলবে না। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, ছোট দুল যেটা কানের সঙ্গে লেগে থাকে। যে সমস্ত জিনিস পরতে শরীয়তে নিষেধ করা হয়নি, সেই ধরনের ধাতু দিয়ে অনেক সময় শুধু রূপ দিয়ে তৈরি করা হয়, আবার অনেক সময় 7 ধাতু দিয়ে ওটাকে তৈরি করা হয়। তো ওইগুলো পরতে কোনো অসুবিধে নেই। সামান্য সমস্ত ধাতু দিয়ে ওটাকে তৈরি করা হয়, আর ওটা কানের এই পাতার সঙ্গে জড়িয়ে থাকে। ওটা কিন্তু ঋণের মতো ঝোলে না, যেটা আমরা অনেক যুবকদেরকে পড়তে দেখেছি। মনে রাখবেন, ওই রূপ অনেক সময় হাতেও রূপর বা 7 ধাতুর বালা পরিয়ে দেওয়া হতো, যাতে নজর না লাগে। বা গলায় এক ধরনের জুমররাদ পাথর, জানাবে হালিমা বিবি, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবরজাদ এবং জুমররাদ এই দুটি সবুজ পাথর পরিয়ে রাখতেন।
এই দুটি পাথরের গুণ হচ্ছে নজর কাটে, যাতে নজর না লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই দেখতে খুব সুন্দর ছিলেন, তো খুব নজর লাগতো। তাই জানাবে হালিমা সাদিয়া ওনাকে জমররাত পাথর বা জবরজত পাথর পরিয়ে রাখতেন। মনে রাখবেন জমররাদের উল্লেখ বেশি হয়েছে, জমররাত সবুজ কালারের পাথর হয়। আর ওই রূপ নজর ফল পাওয়া যায় আমাদের দেশে ঘরে, কালো ফল রূপোর হার তৈরি করে ওটাকে গলায় পরিয়ে দেওয়া হয়। তো যদি এগুলো শুধু এই নিয়াতে পরিধান করানো হয় যে কারোর নজর না লাগে, কোনো প্রকারের ক্ষতি না হয়, শরিয়াতে নিষেধ নেই, মানা নেই। তবে যেগুলো শরিয়াতে নিষেধ বা মানা, সেই সমস্ত জিনিস পরা যাবে না, পরিধান করা যাবে না, বা যে পদ্ধতিতে তৈরি করতে নিষেধ করা হয়েছে, যেমন নারীদের বিশেষ অলংকার, ওইভাবে তৈরি করে পরা যাবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।